আজকে দুপুরের দিকে যতদূর জানা গেছে বাংলাদেশের হাই কমিশনারকে তলব করা হয়েছে এবং এর আগে কিন্তু বাংলাদেশেও ভারতের যিনি হাই কমিশনার তাকেও কিন্তু তলব করা হয়েছে। বর্তমানে বাংলাদেশের যে জনপ্রিয়তাবাদী যে রাজনীতি, জনপ্রিয়তাবাদের উপর ভিত্তি করে গড়ে ওঠা যে রাজনীতি, সেই রাজনীতিতে কিন্তু ভারত বিরোধিতার একটি গুরুত্বপূর্ণ জায়গা রয়েছে। বিশেষ করে যখন নির্বাচন আসে বাংলাদেশে, ঠিক সেই মুহূর্তগুলোতে আসলে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো বাহিরের যে পরাশক্তি রয়েছে, ছোট বড় মাঝারি আকারের যে শক্তিশালী দেশ রয়েছে, তাদের বিরুদ্ধে কিন্তু বিভিন্ন রকম বক্তব্য দিয়ে থাকে। তো নির্বাচন আসলে ভারতকে কেন্দ্র করে একটি রাজনীতি যেটি সবসময় হয়ে থাকে, এটি বাংলাদেশে আগের থেকেই যেটি হয়ে থাকে। বর্তমানে যেহেতু নির্বাচন সামনে এসেছে, তো তাকে কেন্দ্র করে বিভিন্ন রকম বক্তব্য এবং তার প্রতিক্রিয়ায় বিভিন্ন রকম প্রতিবক্তব্য কিন্তু উঠে আসে এবং সম্প্রতি ওসমান হাদির উপরে যে হামলা, তাকে যে হত্যা চেষ্টা, সেটিকে কেন্দ্র করে কিন্তু বাংলাদেশের যে জুলাই ভিত্তিক সংগঠন জুলাই ঐক্য, তারা কিন্তু তাদের যে তৎপরতা সেটি কিন্তু তারা বাড়িয়েছে। আপনারা জানেন যে জুলাই ঐক্য যেহেতু জুলাইয়ের স্পিরিটের উপর কেন্দ্র করে গড়ে ওঠার সংগঠন, যার কারণে ভারত যেহেতু আওয়ামী লীগের একজন পরীক্ষিত মিত্র, তাই ভারতের বিরুদ্ধে তাদের একটা প্রতিবাদ স্বভাবতই কিন্তু এটি কিন্তু থাকে। তো এরপর থেকে কিন্তু ওসমান হাদির উপর হামলার পর থেকে কিন্তু বাংলাদেশে যে জুলাই কেন্দ্রিক যে সংগঠনগুলো রয়েছে, রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পে বাড়ির বাহিরের দেয়ালের সুরক্ষা নিয়ে থাকুন নিশ্চিন্ত, সাথে পাচ্ছেন 10 বছরের ওয়ারেন্টি, সেগুলো কিন্তু আগের চেয়ে বেশি সক্রিয় হয়েছে এবং তারা তাদের যে প্রতিবাদ বিক্ষোভ সেটি তারা চালিয়ে যাচ্ছেন এবং দেশের ভেতরেও তারা আওয়ামী লীগকে আসলে ভারতের এজেন্ট হিসেবে তারা চিহ্নিত করে থাকে, এটি তাদের বক্তব্য। এবং বাংলাদেশের যে অভ্যন্তরীণ বিষয়, এ সকল বিষয়ে আর কি তারা যেটি করে যে তারা ভারতকে, আওয়ামী লীগের যে কোনো কর্মকাণ্ডের পেছনে তারা ভারতকে দায়ী করে থাকে এবং ভারতের সমালোচনা করে থাকে। এবং এই মুহূর্তে এই যে গণপদযাত্রা যেটি দেখছেন, এটি আসলে জুলাই ঐক্যের ব্যানারে তারা আসলে ভারতীয় অধিপত্যবাদের বিরুদ্ধে তারা যেটি দাবি করছে, তারা ভারতীয় অধিপত্যবাদের বিরুদ্ধে এবং শেখ হাসিনাকে ভারত যে আশ্রয় দিয়েছে সেটিরও একটি প্রতিবাদ আজকের এই পদযাত্রা ভারতীয় হাই কমিশন অভিমুখে। এছাড়া আসলে বাংলাদেশ এবং ভারতের মধ্যকার যে দ্বিপাক্ষিক সম্পর্ক, এটি আসলে 5 আগস্টের পর থেকে, আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে ভারতে আশ্রয় নিয়েছে, এরপর থেকে কিন্তু ভারতের সাথে বাংলাদেশের যেই সম্পর্ক, এই সম্পর্ক আরও উত্তপ্ত হতে শুরু করে এবং নির্বাচন যত ঘনিয়ে আসছে আসলে ভারতের সাথে যে একটি সম্পর্ক সেটি আরও কঠিন হয়ে যাচ্ছে। সেটি আসলে স্বাভাবিক সম্পর্ক না বললেই আসলে সেটিকে আসলে সংজ্ঞায়িত করা যায়। এবং ভারতের যে অধিপত্যবাদ, তারা যেটি বলছে যে ভারতের যে অধিপত্যবাদ, সেটির বিরুদ্ধেই তাদের এই সংগ্রাম। এবং গেল কয়েকদিন আগে জাতীয় নাগরিক পার্টির যে একজন নেতা হাসনাত আবদুল্লাহ, তিনি বলেছিলেন যে ভারতের যে সার্বভৌমত্বকে তিনি নস্যাৎ করে দিতে চেয়েছিলেন। তিনি বলেছিলেন যে 7 সিস্টার্স থেকে সেই রাজ্যগুলোকে আলাদা করে দেওয়ার জন্য তাদেরকে জায়গা করে দেওয়া হবে এবং তার প্রতিবাদ কিন্তু আমরা তাদের দেশেও দেখেছি, অর্থাৎ আমরা ভারতেও দেখেছি। এবং ভারতের পক্ষ থেকেও যে একেবারে কোনো রকম বক্তব্য আসছে না সেটিও কিন্তু নয়, তারাও কিন্তু সবসময় বাংলাদেশের যে রাজনীতি, সেই রাজনীতির উপরে তারা কিন্তু নজরদারি রাখেন এবং তারাও কিন্তু তাদের যে প্রতিক্রিয়া, সেটি কিন্তু তারা জানিয়েছেন। আসলে হাসনাত আবদুল্লাহর যে মন্তব্য, সেটিকে ভারতীয় কর্মকর্তারা দায়িত্ব জ্ঞানহীন এবং বিপজ্জনক বলে তারা উল্লেখ করেছেন এবং এটি তারা নিন্দা জানিয়েছেন। আসামের একজন মুখ্যমন্ত্রী রয়েছেন, যার নাম হচ্ছে হিমন্ত বিশ্ব শর্মা। তিনি বলেছেন যে বাংলাদেশের সঙ্গে ভারতের উত্তর পূর্বাঞ্চলকে একীভূত করা বা আলাদা করার যে ধারণা, এটি সম্পূর্ণ দায়িত্ব জ্ঞানহীন এবং বিপজ্জনক। তিনি বলেন যে গত 1 বছরে বারবার এমন বক্তব্য আসছে যে ভারতের উত্তর পূর্বাঞ্চলকে বিচ্ছিন্ন করে বাংলাদেশে যুক্ত করা উচিত। এটি কিন্তু হিমন্ত বিশ্ব শর্মা তিনি দাবি করেছেন। আসামের মুখ্যমন্ত্রী তিনি আরও একটি কথা বলেছেন যে ভারত একটি বড় দেশ, একটি পরমাণু শক্তিধর রাষ্ট্র এবং বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতি। বাংলাদেশ কিভাবে এমন কথা ভাবতে পারে, অর্থাৎ রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে তারা ইনফেরিয়র হিসেবেই দেখছেন তাদের চেয়ে, এবং বাংলাদেশের চেয়ে যে তারা সুপিরিয়র পাওয়ার তারা
ধারণ করে সেটি তিনি বোঝাতে চাইছেন আসলে হিমন্ত বিশ্ব শর্মা। তিনি কিন্তু হুঁশিয়ারিও দিয়েছেন, তিনি বলেছেন যে ধরনের শত্রুতামূলক আচরণ চলতে থাকলে তার দেশ কিন্তু চুপ করে থাকবে না, এমন কথাও কিন্তু তিনি বলেছেন এবং এই কথাও যুক্ত করেছেন যে প্রয়োজনে কিন্তু শিক্ষা দিতে হতে পারে, এই কথাও কিন্তু তিনি বলেছেন। দর্শক, এই মুহূর্তে আমরা যে গণপদযাত্রাটি দেখছি এটি আসলে ভারতীয় যে হাই কমিশন সেই হাই কমিশন অভিমুখে যাত্রা করছে এবং আমরা এর আগেও দেখেছি যে বিগত দিনগুলোতে যেই এ ধরনের যেই গণপদযাত্রা হয়েছে এগুলি আসলে ভারত বাংলাদেশ যেই সম্পর্ক সেই সম্পর্কের যখন টানাপোড়েন তৈরি হয় ঠিক সেই সময় আসলে যেই এই ধরনের গণপদযাত্রার আয়োজন করা হয়ে থাকে। আসলে এটি এই মুহূর্তে ব্র্যাক ইউনিভার্সিটির সামনে অবস্থান করছে এবং ব্র্যাক ইউনিভার্সিটির সামনে এখন এই জমায়েতটি এসেছে এবং এটি ভারতীয় হাই কমিশন অভিমুখে রওনা দেবে এবং এই পদযাত্রার সামনের দিকে যে আমরা একটি মোটরসাইকেল র্যালি দেখতে পাচ্ছি এবং সেই র্যালির পেছনে অবস্থান করছেন যে জুলাই ঐক্যের যারা সংগঠক তারা কিন্তু অবস্থান করছেন এবং তারা যেটি দাবি করছেন, আমি আবারও বলছি, তারা যেটি দাবি করছেন যে ভারতীয় যে অধিপত্যবাদ সেই অধিপত্যবাদের বিরুদ্ধে তাদের এই সংগ্রাম, তাদের এই পদযাত্রা এবং তাদের এই গণপদযাত্রা সহ বিভিন্ন রকম প্রতিবাদ কিন্তু চলতে থাকবে বলে তারা দাবি করছেন। এবং শুধু আজ নয়, এ ধরনের গণপদযাত্রা আমরা আগেও দেখেছি ভারতের সাথে যখন কোনো সম্পর্ক টানাপোড়েন ঘটেছে কিংবা ভারত যে কোনোভাবে বাংলাদেশকে এক্সপ্লয়েট করছে এমনটা যখনই তারা ভেবেছেন তখনই কিন্তু তারা হাই কমিশন অভিমুখে কিন্তু রওনা হয়েছেন এবং এটি শুধু আজকের চিত্র নয়, এটি বিগত 2 বছর ধরে কিন্তু এটি বারবার কিন্তু হয়েছে এবং তারই একটি অংশ এবং আমরা এটি দেখতে পাচ্ছি। এবং এই যে গণপদযাত্রার যে র্যালিটি এটি প্রথমে যত বড় ছিল এই র্যালির লেজ কিন্তু একটু বেড়েছে, একটু লম্বা হয়েছে, অর্থাৎ কিছু মানুষ এখানে এসে যুক্ত হয়েছে এবং এই মুহূর্তে তারা কিন্তু স্লোগান দিচ্ছেন। তারা কিন্তু এখন যে স্লোগানটি দিচ্ছেন সেটি আসলে দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা এই স্লোগান কিন্তু দিচ্ছে তারা এখন। এবং আমরা দেখেছি যে যখনই তারা এ ধরনের মিছিল করেছে, এ ধরনের র্যালি করেছে অথবা ভারতের সাথে বাংলাদেশের যে দ্বিপাক্ষিক সম্পর্ক বা কূটনৈতিক সম্পর্কের মধ্যে যখনই টানাপোড়েন তৈরি হয়েছে তখনই তারা যেটি মনে করেছে যে আমরা দেশের স্বার্থে, তাদের কথা বলছি, যে তারা দেশের স্বার্থে তারা এভাবে ভারতীয় যে হাই কমিশন অভিমুখে তারা কিন্তু মার্চ করেছে। ঠিক আজকেও তারই একটি আজকেও সেটিরই কিন্তু একটি আমরা প্রমাণ আমরা দেখতে পাচ্ছি এবং আজকে তারা ভারতীয় হাই কমিশন অভিমুখে রওনা করেছে এবং গেল কয়েকদিন আগের থেকেই আসলে এই টানাপোড়েনটি তৈরি হয়েছে। জাতীয় নাগরিক পার্টির যে নেতা হাসনাত আবদুল্লাহ তার বক্তব্যের পর থেকেই কিন্তু বাংলাদেশ এবং ভারতের এই দু দেশের মধ্যকার যে সম্পর্ক সেটির কিন্তু একটু কূটনৈতিক যে সম্পর্ক সেটির অবনতি হতে শুরু করেছে এবং যারই পরিণতিতে বাক্য বিনিময়ও কিন্তু চলছে, দু দেশের বিভিন্ন লোকজনের মধ্যে বাক্য বিনিময় চলছে এবং